আজকে আমার আমেরিকা থেকে বিদায় নেবার পালা। রাকা এবং রাকার বন্ধুদের থেকে গুড বাই করে এখন যাচ্ছি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার ফ্লাইট হচ্ছে সকাল 11:15। পৌঁছবো হচ্ছে আগামীকাল, মানে আমেরিকার হিসেবে আগামীকাল সকালে বম্বে পৌঁছবো। আগামীকাল সকাল 11টায় বম্বে পৌঁছবো, আর দেশের হিসেবে আজকেই পৌঁছবো। দেশের হিসেবে আজকে সন্ধে 8টা নাগাদ বম্বে হয়ে কলকাতায় পৌঁছানোর কথা। এবার দেখা যাক ফ্লাইট ঠিকঠাক চলে কি না। যাই হোক, মন খারাপ লাগছে, ন্যাচারালি মেয়েকে ছেড়ে যেতে মন খারাপই লাগছে। তো আসবো আবার নিশ্চয়ই। আমাদের পাইলট সাহেব, উনি সেন্ট্রাল আমেরিকার সালভাদোরিয়া থেকে, স্প্যানিশ, খুব ভালো আর কি। অনেক কথা বললেন, গল্প করলেন। রাকার যে রুমমেটরা, ওরাও ভীষণ ভালো। আমরা প্রায় চলে এসেছি এয়ারপোর্টে। লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট JFK এর মতো বড় নয়। জন এফ কেনেডিটা হচ্ছে নিউ ইয়র্ক শহরে, কিন্তু ওটা রাকার বাড়ি থেকে অনেকটা দূর। আর নিউ ইয়র্কটা যেখানে যাচ্ছি, লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা হচ্ছে নিউ জার্সিতে, ঢাকার বাড়ির থেকে অনেকটাই কাছে। তাই জন্য এটাই চয়েস করেছি। প্রায় চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। এটা অনেক ছোট এয়ারপোর্ট। আজকে বাইরের টেম্পারেচার -4 ডিগ্রি। তবে এতদিনে মাইনাস টাইনাসে অনেকটা অভ্যেস হয়ে গেছে, অত আর ঠান্ডা লাগে না। পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমার সঙ্গে প্রচুর লাগেজ হয়ে গেছে, মানে এখানে এসে কিছু জামা কাপড়ও কেনা হয়ে গেছে, কারণ এখানে অনেক প্লাস সাইজ জামা কাপড় পাওয়া যায়। এখানকার লোকেরা একটু হেলদি, আমারই মতো। পৌঁছে গেছি, এখন রাখছি। আবার ভেতরে গিয়ে সিকিউরিটি চেকের পর লাউঞ্জে বসে আবার ভিডিও করব। আমি এখন বসে আছি নিউ ইয়র্ক এয়ারপোর্টে। এই এয়ারপোর্টগুলো কিন্তু একটু ঝাঁ চকচকে নয়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু মানে আমাদের এয়ারপোর্টে অনেক বেশি ঝাঁ চকচকে। মানে আমার যেটা মনে হয়, এরা এইসব উপর শোয়ের ওপর খুব একটা গুরুত্ব দেয় না। এইগুলো ঝাঁ চকচকে না করে এদের হেলথ সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, এগুলো হচ্ছে বিশ্বের সেরা। এরা এইসব দিকেই জোরটা দেয়। কারণ এইগুলো একটা মানে আমেরিকার একটা এয়ারপোর্ট
নিউ জার্সির মতো জায়গায় এরকম পাতি এয়ারপোর্ট, এটা কেমন, মানে আমরা ভাবতেই পারি না। যাই হোক, একটু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, গেট নাম্বার 63-তে যাব। এই যে আমাদের ভারতের জাতীয় পতাকা, তিরঙ্গা। এখানে একটা ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে, ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স। এই দূরে দেখা যাচ্ছে নিউ জার্সির বাড়িঘর। এই হচ্ছে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জ। আবার ফ্লাইটে উঠে ফোন করবো। এই হচ্ছে আমার লাগেজ। আমার তো এক গাদা লাগেজ হয়ে গেছে, যা হয় প্রতিবার, নতুন কিছু না। এই হচ্ছে আমার লাগেজ। একটা ক্যাপুচিনো খেয়েছি $6.58। তাও ঠিক আছে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে বাইরের সঙ্গে এয়ারপোর্টের ভেতরের দামের খুব একটা তফাৎ নেই। আমাদের দেশে কিন্তু অনেকটা ডিফার করে। যাই হোক, আবার ফ্লাইটে উঠে আবার দেখা হচ্ছে। ফ্লাইট 1 ঘন্টা লেট, 11:15 হওয়ার কথা ছিল, এখন দেখাচ্ছে এটা 12:15। এই হচ্ছে এয়ার ইন্ডিয়া। না, এখানেও অবশ্য লেট করে, বাসগুলো দেখলাম সব টাইমে তো, কিন্তু লেটও করে, এই জায়গাতেও লেট করে। শুধু আমাদের দেশকে দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, ঠিক আছে, বসে থাকি, কখন বোর্ডিং হয় দেখা যাক। এবারে আমাদের বোর্ডিং চালু হবে। ভেতরে বোধহয় আরেক প্রস্ত সিকিউরিটি চেক আছে, যেটা আমাদের আসার সময়তেও হয়েছিল, আরেক প্রস্ত সিকিউরিটি চেক। তো তারই প্রস্তুতি চলছে। কিছু একটা অ্যানাউন্সমেন্ট হলো, আগে থেকে অতটা খেয়াল করে শুনিনি। তো যাই হোক, যেটা মনে হলো সিকিউরিটি চেকের ব্যাপারটাই হলো আর কি। তো যাই হোক, এরা এখন সব কিছু রেডি করছেন বোর্ডিংয়ের জন্য। এবার যেমন হবে তেমন করবো আর কি। আমাদের পাইলটরা যাচ্ছেন। এরা হচ্ছেন আমাদের পাইলট, এরা হচ্ছে আমাদের কেবিন ক্রুরা।
passengers traveling on Sun Country Flight SY-234 with service to Minneapolis. Once again, due to a flight and limited overhead space, we're offering free complimentary check-in of all prepaid carry-ons. Once more, we're offering free complimentary check-in of all prepaid carry-ons. For more information, please see agent 61. I think it's anywhere. Because one is in Irvington, one is in Liberty. I gave you one chance and now don't build a building. এই যে ড্রেসগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এটা সবাই ভেতরে ঢুকে যাচ্ছে, আমরা বসে আছি ওই দরজা দিয়ে, সবাই ঢুকে যাচ্ছে। আমাদের বোধহয় আলাদা জায়গা দিয়ে যেতে হবে, এদের আলাদা দরজা। আমি তো বোর্ডিং হয়ে গেছে, ফ্লাইটে বসে আছি, এখনও সব লোকজন আসছেন। এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা ভালো না, ছোট ছোট সিট, লেগ স্পেস কম। যাই হোক, এবার বাইরেটা একটু দেখাচ্ছি। এইটা নেভার্ক এয়ারপোর্ট। এইটা হচ্ছে আমি যখন এসে আমেরিকার নামলাম তখনও দেখেছিলাম, তখন বুঝতে পারিনি এটা কোন দেশের। পরে রাকা বললো যে এটা ইসরায়েল, ইসরায়েলের এয়ারলাইন্স। এটাই মনে হচ্ছে দেখেছিলাম, যাই না, তবে জানি না আমার গন্ডগোল হচ্ছে কিনা, ভুল হলে কেউ কিছু মনে করবেন না, কিন্তু এটাই সম্ভবত ইসরায়েলের এয়ারলাইন্স। আর আমার ঠিক আছে, উইন্ডো সিট নিয়েছি, কারণ এইটা আসার সময় তো রাত হতে হতে এসেছিলো, এটা দিন হতে হতে যাবে। যদি কিছু দেখা যায়, আমি জানি না, দেখা যাক। এই প্লেনের ডানাটা পেরিয়ে আছে আর কি, ডানার উপর উইন্ডো সিট হলে খুব বাজে হয়। তো এটা যাই হোক, কিছু দেখা যেতে পারে, আই ডোন্ট নো অতটা উঁচু দিয়ে উঠবে। যাই হোক, এই হচ্ছে নেওয়ার্ক এয়ারপোর্ট। এবারের মতো বিদায় আমেরিকা, আবার আসবো ডেফিনেটলি। মেয়ে যদি আমেরিকায় থাকে তো আসতেই হবে। এই যে আমি বসে রয়েছি উইন্ডো সিটে, তো যাই হোক, এই যে বাইরেটা। আমি আবার এসেছি লং কোট পরে, কারণ তখন টেম্পারেচার ছিল -4 এবং ফিলস লাইক -10, যে কারণে একটা হাউস, মানে এই লং কোট প্লাস একটা হাউস জ্যাকেট পরে এসেছিলাম। হাউস জ্যাকেটটা ওপরে তুলে দিয়েছি, লাগেজের জায়গায় তুলেছি, আর কোটটা এখন খুলতে পারছি না। ঠিক আছে, ছাড়ার পর যদি আশা করি ছাড়ার পর খানিকটা ঠান্ডা হবে, এসে টেসে ঠিকঠাক চলবে। তো যাই হোক, এখনকার মতো বিদায় আমেরিকা। ভালোই লাগলো, কয়েকদিন মেয়ের সঙ্গে কাটিয়ে এলাম, খুবই ভালো লাগলো। এখন তো ডেফিনেটলি মন খারাপ লাগছে মেয়ের জন্য, ঠিক আছে। আবার এটাও তো অভ্যেস করতে হবে, কিছু করার নেই, অভ্যেস তো হয়ে আছে, কারণ মেয়ে তো 2017 থেকেই বাইরে, তবু দেশের মধ্যে ছিল। এখন 3.5 বছর তো আমেরিকাতে হয়েই গেল। এবার মেয়ে যদি আমেরিকায় থাকে তো আবার আসবো পরবর্তীকালে। ইচ্ছে তো আছে শরীর টরীর সব কিছু ঠিক থাকলে বছরে একবার করে আসার, কারণ 10 বছরের ভিসা তো হয়েই আছে। দেখা যাক, এখন বাই, বিদায়। আমাদের ফ্লাইট ছাড়লো। कृपया ध्यान दीजिए, इस उड़ान पर जो इलेक्ट्रॉनिक सिगरेट का उपयोग करना सख्त मना है। शौचालय में लगे सभी के साथ
मोबाइल फोन से सभी इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल बाय टूल में किया বাই जा বাই सकता है। আমেরিকা, আবার দেখা হবে। বাই বাই। এবার চললাম নিজের দেশে। इलेक्ट्रॉनिक उपकरणों का प्रयोग ना करें। धन्यवाद। মাই কান্ট্রি ইজ কলিং। নিজের দেশের মজাই May I have আলাদা। your attention, please? Smoking at the use of যাতে এখানে মেয়ে রয়েছে তাই, নাহলে নিজের দেশ সবসময় নিজের দেশই, সবার কাছেই নিশ্চয়ই তাই। যাই হোক, দূরে দেখা যাচ্ছে জার্সি, জার্সির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। Thank you. জার্সি না, এটা নিউ ইয়র্কের, এটা তো ওয়ার্ল্ড ট্রেড টাওয়ারটাই মনে হচ্ছে, ওয়ার্ল্ড ট্রেড টাওয়ার। আচ্ছা, এটা জার্সি না, এটা এম্পায়ার স্টেট বিল্ডিং। এটা নিউ ইয়র্কের ম্যানহাটনের স্কাইলাইন। এটা এম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ার্ল্ড ট্রেড টাওয়ার, এইচ বিল্ডিং সব দেখা যাচ্ছে। একটা ফ্লাইট নামছে। ডেল্টা, এগুলো বোধহয় আমেরিকার ডোমেস্টিক এয়ারলাইন্স। প্রচুর ইউনাইটেড এয়ারলাইন্সের প্লেন দাঁড়িয়ে রয়েছে। এখনকার মতো এবার বন্ধ করছি, ফ্লাইট মোড অন করতে হবে। দেখছি আরেকটু পরে যদি টেক অফের সময় একটু ছবি তোলা যায়, দেখছি। In economy class, the life vest is kept under the seat. First and business class, the life vest is kept under the leg rest. In the unlikely event of water evacuation, stick the life vest over your head and secure its straps around your waist. At the exit, pull the red toggle to inflate your life vest. Should it fail to inflate, blow into the tube. Each life vest has a light which is activated when the battery comes in contact with. थोड़ी देर में कैबिन लाइट्स कम की जाएगी। यदि आप चाहें तो ऊपर लगे रीडिंग लाइट्स का उपयोग कर सकते हैं। धन्यवाद। ইউনাইটেডের অফিস এগুলো। ইউনাইটেড এয়ারলাইন্সটা এখানকার মেন এয়ারলাইন্স, মানে আমেরিকান এয়ারলাইন্স। তো টেক অফের জন্য দৌড় শুরু করেছে। আমেরিকার মাটি ছাড়লাম, উঠে গেল আমেরিকার মাটি ছেড়ে, আস্তে আস্তে আকাশে উঠছে। নিচে দেখা যাচ্ছে লিবার্টি ইন্টারন্যাশনালের রানওয়ে। এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, গাড়ি পার্কিং। সামনে ডানাটা থাকায় ভিউটা অতটা ভালো আসছে না। এই যে হাডসন রিভার। নিচে পড়ে রইল আমেরিকা, আমি চললাম আমার দেশে।
যে দেখা যাচ্ছে আটলান্টিক ওশান দেখা যাচ্ছে।
পৌঁছতে আর 2 ঘন্টা 22 মিনিট দেরি। খুব সম্ভবত এটা আফগানিস্তানই হবে সময় অনুযায়ী যা বলছে, কারণ আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ঢুকবে, ইরান হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ঢুকে। এগুলো সব বালি হবে, দুটো করছে বালি। আর ইরান নয় হয়, ইরান হয়তো পেরিয়ে গেছে, কারণ 2 ঘন্টা 22 মিনিট যখন, তখন আফগানিস্তান হওয়াটাই স্বাভাবিক। ছোট্ট ছোট্ট বাড়িঘরও রয়েছে। কিন্তু আফগানিস্তানে কি এতটা জুড়ে এরকম সমতল ভূমি থাকবে? সেটা তো বোধহয় নয়। সত্যি আফসোস হচ্ছে যে কেন এখানে ম্যাপটা নেই। খুব ইচ্ছে হচ্ছে জানতে যে এই ল্যান্ডস্কেপটা কোন দেশের, কিন্তু এখানে জানার কোনো উপায়ই নেই। এত বিস্তীর্ণ মরুভূমি, মনে হচ্ছে যে পশ্চিম এশিয়ার কোনো দেশই হবে। এত বিস্তীর্ণ মরুভূমি কতক্ষণ ধরে চলছে। আমি দেখছি অ্যাপল ওয়াচ কিন্তু যে দেশের ওপর দিয়ে যাচ্ছি সেই মতো টাইম জোনটাকে ধরছে। এখন দেখছি যে আমার দেশের টাইমের সঙ্গে এইটার টাইমের 1 ঘন্টার ডিফারেন্স, মানে 1 ঘন্টা পিছিয়ে আছে এটা। এবার 1 ঘন্টা পিছিয়ে থাকা কোন দেশ এই মুহূর্তে ঠিক আমার জানা নেই। মরুভূমিটা চলছেই চলছে, কিন্তু হঠাৎ আমার অ্যাপল ওয়াচে দেখলাম আমার দেশের সঙ্গে টাইম ডিফারেন্সটা 1/2 ঘন্টার হয়ে গেল। খানিকক্ষণ আগে 1 ঘন্টা ছিল, হঠাৎই হয়ে গেল 1/2 ঘন্টা। তার মানে আমরা অন্য কোনো দেশে ঢুকে এলাম। আর এটা জানি যে আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের টাইম ডিফারেন্সটা 1/2 ঘন্টা। সুতরাং এটা হয়তো পাকিস্তানেই ঢুকে এসেছি, হয়তো। কোনো একটা নদী বা জলাশয় কিছু দেখা যাচ্ছে, আর কিছু কিছু সবুজও দেখা যাচ্ছে। ভিডিও কোয়ালিটিটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার আইফোনের চার্জটা একদমই ফুরিয়ে গেছে, আর চার্জারগুলো সুটকেসে ভরে তো চেক ইন লাগেজে চলে গেছে, যে কারণে আইফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে আমার ভিভো ফোনে ছবি তুলছি, কিন্তু আইফোনের মতো কোয়ালিটি হচ্ছে না। যাই হোক, এখানে কিছু সবুজ দেখা যাচ্ছে, জলের দেখাও পেলাম। সবুজ রঙের একটা হ্রদ, সবুজ রংটা মানে তুতে কালার, তুতে, সবুজ না, তুতে কালার। এবার প্রচুর জলাশয় দেখা যাচ্ছে, আর লোকালয়ও আছে, বেশ চাষবাসও হচ্ছে, লোকালয়ও দেখা যাচ্ছে নিচে। অনেক পরে আর কি দেখা যাচ্ছে। এগুলো কি জানি না,
হচ্ছে আরব সাগর, সমুদ্রের ওপর ব্রিজ, জলগুলো চিকচিক চিকচিক করছে। আর 2-3 মিনিটের মধ্যেই ল্যান্ড করব। মুম্বাই চলে এসছে, মুম্বাইতে ল্যান্ড করব। ঢুকে গেলাম এয়ারপোর্ট সীমানার ভেতর। মুম্বাই ইন্টারন্যাশনাল, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই আমার দেশের মাটি ছুলাম, ল্যান্ড করে গেলাম। এখনকার মতো বিদায়। এই মুম্বাইয়ের মাটি ছুলাম, ল্যান্ড করলাম। এখনকার মতো বিদায়, আবার দেখা হবে পরে।